প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমি তোমাদের জন্য পাসপোর্ট টু আর্নিং বিষয়টিকে নিয়ে একটি লাইভ ভিডিও করছি। তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে কিভাবে P2E-তে গিয়ে রেজিস্ট্রেশন করে নিজেদের স্কিলগুলো বৃদ্ধি করা যায়। এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে গেলে তোমাদের গুগলের সার্চ বারে গিয়ে www.myp2e.org লিখে সার্চ করলে এরকম একটি পেজ আসবে। সেখানে গেট স্টার্টেড বা লগ ইনে ক্লিক করলে দ্বিতীয় পেজে নিয়ে যাবে। দ্বিতীয় পেজটি দেখতে অনেকটা এরকম হবে। সেখানে তোমাদের ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেসটি দিয়ে এবং সেই ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে বলবে বা সাইন ইন করতে বলবে। তোমরা এছাড়াও নিচে যদি একটু খেয়াল করো, দেখবে এখানে তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়েও তোমরা কিন্তু লগ ইন করতে পারবে, যেমন ফেসবুক এগুলো রয়েছে। তাছাড়াও আরেকটি অপশন রয়েছে যেখানে তোমাদের রয়েছে ফোন অথেন্টিকেশন। দেখো এখানে ফোন অথেন্টিকেশন, এই ফোন অথেন্টিকেশন অর্থাৎ ফোন নাম্বার দিয়ে তোমরা কিন্তু সেটা করতে পারবে। তাহলে আমরা ফোন অথেন্টিকেশনটাকে ওকে করে দিলাম এবং তারপরেই আমাদের মোবাইল নাম্বারটি এখানে চাওয়া হচ্ছে। ভালো করে দেখে নাও, মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেওয়া থাকবে। সামনে যদি +91 না থাকে তো +91, অর্থাৎ এটা ইন্ডিয়ান কোড। এটা দিয়ে নিয়ে মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের এখানে কিন্তু নেক্সট করতে হবে। যদি আমরা নেক্সট করি তাহলে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি মেসেজের মাধ্যমে আসবে এবং সেই মেসেজে পাওয়া ওটিপিটি এখানে দিয়ে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। তারপর এখানে রয়েছে সাবমিট অপশনটি। আমরা ওটিপি দিয়ে সাবমিট করে নিলাম এবং অপেক্ষা করছি। তারপরের পেজে খোলার জন্য পেজ খুলে গেছে। এখন তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর্থাৎ নামের প্রথম এবং শেষ অংশ লিখবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়াই থাকবে। তারপর জেন্ডার এবং তোমার বয়স কত রয়েছে সেটা দিতে হবে। আমরা একে একে প্রত্যেকটা ফিল আপ করে নিচ্ছি। আমি এখানে আমার নামে দিয়ে নিচ্ছি। আমি লিখলাম মজিদ এবং পরবর্তী আমার নামের অংশ হচ্ছে হক, আমি হক দিয়ে নিচ্ছি। এবং জেন্ডার এখানে চেয়েছে, জেন্ডার অংশটি ক্লিক করলে এখানে দেখাবে তোমাদের যার যেটা জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে। আমি মেল সিলেক্ট করে নিচ্ছি এবং কনফার্ম করছি। দেখে নাও ভালো করে, কনফার্ম বাটনটিতে ক্লিক করতে হবে এবং তারপর এজ অর্থাৎ তোমার বয়স কত রয়েছে সেটা এখানে ক্যাটাগরি অনুযায়ী দিতে হবে। যেখানে শুরু করেছে 14 থেকে নিয়ে এবং 29-এর পরবর্তী পর্যন্ত। তো আমি আমার বয়স রেঞ্জটা দিয়ে নিলাম। এবার তোমরা যদি স্টুডেন্ট হও তো স্টুডেন্টে ওকে করবে, অর্থাৎ এইখানে স্টুডেন্টে ক্লিক করবে। যদি তোমরা টিচার বা অ্যাডমিনিস্ট্রেটিভ হও সেখানে এটা ক্লিক করবে। তো আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর বা টিচার স্কুলের পক্ষ থেকে করছি তাহলে আমি টিচার দিয়ে নিচ্ছি। পরবর্তী অংশ ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করলে অটোমেটিক ডিস্ট্রিক্টের লিস্ট দেখাবে। সেখান থেকে নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট অর্থাৎ আমাদের কোচবিহার সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা কনফার্ম করছি। তারপরের অপশন রয়েছে আমাদের ব্লক। আমাদের ব্লক যেহেতু দিনহাটা 2, আমরা দিনহাটা 2 কনফার্ম করলাম। তার পরবর্তী অংশ রয়েছে স্কুলের নাম। দেখুন আমাদের স্কুলের নাম প্রথমেই দেখা যাচ্ছে আবুতারা হাই স্কুল। আমাদের স্কুল কোডটিও পাশাপাশি দেখা যাচ্ছে এখানে। তো সেটাতে আমরা দিয়ে কনফার্ম করে নেব এবং পরবর্তী স্টেপ হচ্ছে গেট স্টার্টেড। আমরা গেট স্টার্টেড করলেই কিন্তু আমাদের প্রোফাইলটি রেডি হয়ে গেল। এখন আমরা আমাদের কোর্সগুলোতে, যে কোর্সগুলো আমাদের জন্য অফার করা রয়েছে এখানে, সেই কোর্সগুলোতে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারবো। এই কোর্সগুলিতে এন্ট্রি নেওয়ার জন্য যেখানে মাই কোর্সেস রয়েছে তার পাশে দেখো কোর্স লাইব্রেরি। এই কোর্স লাইব্রেরিতে গিয়ে কিন্তু আমাদের সেই কোর্সগুলোর আমরা দেখতে পারবো। এখানে দুটো শ্রেণীতে ভাগ করা আছে, আমরা দেখছি একে একে। তো দেখো এখানে মাই কোর্সেসের এর পাশাপাশি কোর্স লাইব্রেরি যেখানে রয়েছে তোমরা কিন্তু কোর্স লাইব্রেরিতে ক্লিক করে নেবে। তার আগে একটা কথা বলছি, দেখো এইদিকে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা রয়েছে। অর্থাৎ তোমরা যদি বাংলাতে শুনতে চাও সেই ভিডিওগুলি যেগুলো এখানে রয়েছে তাহলে বেঙ্গলি করে দেবে, আর যদি তোমরা সেটা ইংরেজিতে শুনতে চাও তাহলে দুটি ভার্সনই অ্যাভেলেবেল আছে এখানে। তোমরা সেই ইংরেজি ভার্সনটিও ওকে করে দিতে পারো। তাহলে আমরা মাই লাইব্রেরিতে ক্লিক করার পর দেখছি দুটো পার্ট রয়েছে, ডিজিটাল প্রোডাক্টিভিটি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি। ডিজিটাল প্রোডাক্টিভিটি এখানে অনেক কটা কোর্স রয়েছে, ভিডিও 1 থেকে 12 পর্যন্ত রয়েছে। তোমরা একটু ভালো করে দেখে নিও। প্রত্যেকটি পার্টের জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো এখানে রেজিস্টার্ডে ক্লিক করার পরেই তোমরা কিন্তু দেখতে পারবে। তো এখানে আমি রেকমেন্ড করব শুরু থেকে শেষ পর্যন্ত
প্রত্যেকটি বিষয় সম্পর্কে যেহেতু বিস্তারিত এবং সুন্দরভাবে বিশেষজ্ঞরা আলোচনা করেছেন, সেই জিনিসগুলো তোমরা মন দিয়ে শিখবে, তাহলে দেখবে অনেকটাই উপকৃত হবে। এখানে বিষয়গুলি রয়েছে যেমন MS ওয়ার্ড, MS অফিস এবং কম্পিউটারের অন্যান্য বিষয়গুলিও কিন্তু এখানে রয়েছে। তারপর আমরা যদি একটা ভিডিও দেখে নিতে চাই, ধরো আমরা একটা ভিডিও দেখে নেব, সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা যেহেতু ইংরেজিতে এখানে আপাতত সিলেক্ট রেখেছি, এখন কিন্তু ইংরেজিতে শুনবে। এবার আমাদের বাংলাতে শুনতে হলে আমরা তাহলে বাংলা সিলেক্ট করে দেবো, তাহলে দেখো সব বাংলা হয়ে গেছে। এবার কিন্তু ভিডিওটি বাংলাতে শুনবে, ভিডিওটি স্টার্ট হবে বাংলা দিয়ে, যাতে করে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় এবং পরিষ্কারভাবে বুঝতে পারো। সেক্ষেত্রে কিন্তু এবার তোমরা বাংলা শুনতে পারবে, দেখো বাংলাতে শুনতে পারছো। আপনার একটি চাকরির ইন্টারভিউ আছে। আপনি একটি জীবন বৃত্তান্ত তৈরি করতে চান। আপনি কিভাবে একটি জীবন বৃত্তান্ত তৈরি করবেন? আগেকার দিনে মানুষ ব্যক্তিগত ও ব্যবসায়িক দলিল হাতে নিয়ে নিতেন, কিন্তু কম্পিউটার এবং এই অ্যাপ্লিকেশনসগুলি ব্যাপক ব্যবহারের সাথে সাথে লোকেরা চিঠি বা অন্য কোনো দস্তাবেজ টাইপ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে শুরু করেছে। এখানে দেখবে পরবর্তী সেশনটি যদি আমরা ওপেন করার চেষ্টা করি, মাঝখান থেকে একটা নিলাম, আমরা ওপেন করার চেষ্টা করছি, সেটা কিন্তু খুলছে না। কেন খুলছে না? কারণ আমরা স্টেপ বাই স্টেপ ফলো করিনি। প্রথম ভিডিওটা দেখার পরেই দ্বিতীয় ভিডিওটা আনলক হবে এবং দ্বিতীয়টা দেখার পর তৃতীয়টা আনলক হবে। এভাবে আমাদের একটার পর একটা দেখতে হবে। সিস্টেম ফলো না করে আমরা যদি মাঝখান থেকে একটা দেখতে যাই, তাহলে দেখবে এরকম দেখাবে এই পার্ট লক করা হয়েছে, মানে এটি আনলক এখনো হয়নি। অর্থাৎ তুমি মাঝখান থেকে একটা ভিডিও দেখার চেষ্টা করছো যেটা সিরিয়াল ব্রেক করেছে, আর এর জন্য এটা দেখতে পারবে না। তোমাকে সিরিয়ালি দেখতে হবে, 1 নম্বরটার পর 2 নম্বরটা, 2 নম্বরটার পর 3 নম্বরটা, এভাবে দেখতে হবে, তা না হলে দেখা যাবে না। সবশেষে রয়েছে এদিকে আরেকটি অংশ, সেটা তোমরা ভালো করে দেখবে, সার্টিফিকেশন অংশ। যে সার্টিফিকেশন অংশ অর্থাৎ সমস্ত ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু এখান থেকে সার্টিফিকেট পাবে। সার্টিফিকেটটা কী হবে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইউনিসেফ এবং বিক্রমশিলার পক্ষ থেকে, অর্থাৎ তোমাদের কর্মজীবনে তোমরা এই সার্টিফিকেটগুলো ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেতে পারো। এখন এখানে যে অংশটি দেখতে পাচ্ছ, ফাইন্যান্সিয়াল লিটারেসি কোর্স। এই ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে আর্থিক সাক্ষরতা। আর্থিক সাক্ষরতা বলতে কী বোঝায়? অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে রয়েছে, যেটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত থাকে সবসময়ই। সেই অর্থনৈতিক বিষয়টিও কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এখানেও তোমরা দুটি ভার্সন পাবে, বাংলা এবং। Hello, welcome to this course on financial literacy. In this course, we will help you develop a clear understanding of money matters. Can you tell me why is financial literacy important? It is important because it equips you with the knowledge and skill to understand and manage your money smartly and effectively. We only learn that money is not enough. At the end of this course, you will not only learn how to spend and save your money, but also ফিনান্সিয়াল লিটারেসি মানে হচ্ছে আর্থিক সাক্ষরতা। এটি আমরা বাংলায়ও শুনতে পারবো। দেখো এখন আমরা বাংলা ভাষণটা ওকে করে দিলাম, এখন বাংলায় শোনাবে। হ্যালো, আর্থিক সাক্ষরতা কার্যক্রমে তোমাদের স্বাগত। এই কোর্সে আমরা তোমাদের মধ্যে অর্থকরী বিষয়ে একটা স্বচ্ছ বোঝাপড়া তৈরি করতে সাহায্য করব। তোমরা কি আমাকে বলতে পারো আর্থিক সাক্ষরতা গুরুত্বপূর্ণ কেন? এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি তোমার অর্থকে কার্যকর এবং স্মার্ট ভাবে পরিচালনা করার জন্য জ্ঞান এবং দক্ষতার সাথে তোমাকে তৈরি করে দেয়। শুধুমাত্র অর্থ উপার্জন করাটাই যথেষ্ট নয়। এই কোর্সের শেষে শুধুমাত্র কিভাবে তোমরা অর্থ ব্যয় এবং সঞ্চয় করবে সেটাই শিখবে না, তার সাথে কিভাবে তোমার অর্থকে বৃদ্ধি করবে। আর্থিক সাক্ষরতা অর্থাৎ ফিনান্সিয়াল এডুকেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কেবলমাত্র পয়সা ইনকাম করলেই হবে না, এটাকে যথাযথ প্রয়োগ করতে হবে, অর্থাৎ ইনভেস্ট করতে হবে এবং সঠিক জায়গায় ইনভেস্ট করার পর আমাদের
সেখানকার ইনকাম বা প্রফিটটাও লক্ষ্য করতে হবে। এভাবে আমরা যদি MS ওয়ার্ডের একটু অংশ দেখতে চাই, যে MS ওয়ার্ড এখানে চলে এসেছে, দেখো MS ওয়ার্ডের পরিচিতি সম্পর্কে বলা হয়েছে প্রথম ভিডিওটি। আমরা MS ওয়ার্ডের পরিচিতিটা যদি একটু আনলক করে শুনতে চাই, তাহলে আমাকে এই যে মাঝখানটায় যে তীর চিহ্নের মতো একটা সাদা অংশ রয়েছে লোকটির সামনে, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমরা কিন্তু শুনতে পারবো। তারপর আমরা ভার্সন চেঞ্জ করতেই পারি, সেটা ইংরেজিতে শুনতে চাইলে ইংরেজিতে শোনাবে, আর যদি আমরা এটাকে আবার বাংলায় শুনতে চাই তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি করে দিতে হবে। এইভাবেই আমরা তাহলে ভার্সন চেঞ্জ করে একের পর এক ভালোভাবে শুনতে পারি। লগ আউট করতে চাইলে নিজের প্রোফাইলে ক্লিক করবে, দেখবেন নিচে সাইন আউট অপশন আছে, সেখানে সাইন আউটে ক্লিক করবে, আবার মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করবে, আবার লগ ইন হয়ে যাবে এবং ভিডিওগুলি দেখতে পারবে। থ্যাংক ইউ।